জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ত্রিকোণমিতির বিপরীত সম্পর্ক নিয়ে আলোচনা করব, যাকে বলে রেসিপ্রোকাল। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে কি আছে দেখে নেই, আমি ওইখানে লিখে রেখেছি রেসিপ্রোকাল বিপরীত সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা। তো প্রথমে নাম্বার 1, কে কার বিপরীত আমরা জানতে হবে। তো আমরা গতদিন শিখেছি যে কে কার বিপরীত। ঠিক আছে, আমরা জানি নাম্বার 1, কে কার বিপরীত সাইন থিটা। সাইন থিটা কার বিপরীত? কসেক থিটার বিপরীত। সাইন থিটা হলো কসেক থিটার বিপরীত, তো কসেক থিটা লিখেছি। ঠিক আছে, সাইন থিটা কসেক থিটার বিপরীত, আর কসেক থিটা সাইন থিটার বিপরীত। ঠিক আছে, বোঝা গিয়েছে নিশ্চয়, ওইটা আমরা সবাই জানি। আচ্ছা, তো সাইন থিটার রেশিও কি বা অনুপাত কি আমরা জানি। সাইন থিটার অনুপাত হলো লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, আচ্ছা। আর কসেক থিটার অনুপাত কি জানি? কসেক থিটার অনুপাত কি জানি? অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব, ঠিক। কসেক থিটার অনুপাত জানি অতিভুজ বাই লম্ব। যদি ত্রিভুজ থেকে লিখতে যাই তাহলে কি লিখব? লম্ব হবে কি বিসি, আর অতিভুজ হবে কি এসি। ঠিক, আর ওইখানে কি হবে? অতিভুজ হবে এসি আর নিচে হবে বিসি। তো দেখো, বিসি বাই এসি আর এসি বাই বিসি, তার মানে বিপরীত। ঠিক আছে, আচ্ছা। এখন ফর্মুলা কী কী হয় আমরা জানি, তো আমাদের এগুলি মনে রাখতে হবে। নাম্বার ওয়ান হলো সাইন থিটা। সাইন থিটা ইকুয়াল কি হয়? 1 বাই কসেক থিটা। কসেক থিটা, ঠিক আছে। সাইন থিটা ইকুয়াল 1 বাই কসেক থিটা হয়। তো যদি সাইন থিটা ইকুয়াল 1 বাই কসেক থিটা হয়, তো আমরা পরীক্ষা করে নেই যে হয় কি না। চলো, উপরে 1 আছে, আর কসেক থিটা ইকুয়াল আমরা কি জানি? এসি বাই বিসি। তো আমরা লিখতে পারি উপরে এসি আর নিচে বিসি। ঠিক আছে, ইকুয়াল দিয়ে 1 ঠিক থাকবে, উপরেরটা ঠিক থাকে। ঠিক আছে, আর নিচেরটা চেঞ্জ হয়ে যায়, উল্টে যায়। তো চেঞ্জ কীরকম হবে? উল্টে যাবে, বিসি উপরে আর নিচে হবে এসি। ঠিক আছে, বিসি লিখে নিলাম উপরে আর নিচে হলো এসি। এখন কি হবে? 1 ইন্টু করলে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই হবে, বিসি বাই এসি। তো বিসি বাই এসি কার অনুপাত? বিসি বাই এসি সাইন থিটার অনুপাত। ঠিক আছে, দেখো সাইন থিটার অনুপাত বিসি বাই এসি, তার মানে সাইন থিটা ওইখানে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা মানতে পারি যে একজন আরেকজনের বিপরীত। ঠিক আছে, সাইন থিটা ইকুয়াল 1 বাই কসেক থিটা হয়। তো আমরা, ঠিক আছে, আচ্ছা। তারপরে নাম্বার 2, তো নাম্বার 2 কী হবে? যদি সাইন থিটা বিপরীত কসেক থিটা হয়, তাহলে কসেক থিটার বিপরীত সাইন থিটা হবে। হ্যাঁ হবে। কসেক থিটা ইকুয়াল কী লিখতে পারি? 1 বাই সাইন থিটা। 1 বাই সাইন থিটা, ঠিক আছে, 1 বাই সাইন থিটা। চলো ওইটাও পরীক্ষা করে নেই ঠিক আছে কি না। আচ্ছা, তো উপরে কি হবে? 1 আর নিচে হবে কি? সাইন থিটা। সাইন থিটা কী আছে? বিসি বাই এসি। চলো বিসি বাই এসি লিখে নেই, বিসি উপরে আর নিচে হলো এসি। ঠিক আছে, তো এখন ডিভাইড আছে ওখানে, তো উপরেরটা ঠিক থাকে। আমরা জানি যে ডিভাইডের সময় উপরেরটা ঠিক থাকে আর নিচেরটা উল্টে যায়। ঠিক আছে, তো ওইখানেও এসি উপরে যাবে আর বিসি নিচে হবে। ঠিক আছে, ইকুয়াল কী হবে? 1 ইন্টু করলে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই হয়ে যাবে, এসি বাই বিসি। ঠিক আছে, তো এসি বাই বিসি কার অনুপাত? দেখে নাও, এসি বাই বিসি হলো কসেক থিটার অনুপাত। তার মানে ওইটার থেকে বের করেছি, কসেক থিটা বের হয়েছে, ঠিক কি না? তো তার মানে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, চলো তারপরে নাম্বার 3। এও জানি যে আমরা যদি একজন আরেকজনের বিপরীত হয়, উল্টা হয়, তাহলে দুইজনে ইন্টু করলে তারা 1 হবে। চলো দেখে নিই, তো কি? সাইন থিটা ইন্টু কসেক থিটা। কসেক থিটা ইকুয়াল 1। ঠিক আছে, ওইটাও হবে, দেখে নিই হয় কি না। চলো দেখে নিই, সাইন থিটা ইন্টু কসেক থিটা। তো সাইন থিটা আমরা কি জানি? সাইন থিটার অনুপাত হলো বিসি বাই এসি। চলো বিসি বাই এসি লিখে নিই, বিসি বাই এসি। ঠিক আছে, ইন্টু দিয়ে কসেক থিটার অনুপাত কি? এসি বাই বিসি। চলো এসি বাই বিসি, এসি বাই বিসি। ঠিক, এখন দেখো এসি উপরে আর ওইখানে নিচে এসি ক্যান্সেল হবে, আর ওইখানে বিসি উপরে আর ওইখানে বিসি নিচে, তার মানে ক্যান্সেল হয়ে গেল। কিছু আছে কি? না, না থাকলে কত আছে? 1। ঠিক, দেখো তার মানে দুইজনে ইন্টু করলে 1 হয়, ঠিক কি না? আচ্ছা, তারপরে আবার নাম্বার 4, ঠিক, তারা দুজনে তো ইন্টু করে 1 হয়েছে। চলো তারা দুজনে ইন্টু করে হয় কি না? 1 বাই সাইন থিটা ইন্টু 1 বাই কসেক থিটা। 1 বাই কসেক থিটা ইকুয়াল 1 হয়, হবে কি? চলো দেখে নিই 1 হয় কি না। তো কী লিখবো? উপরে 1, ঠিক আছে, উপরে 1 আছে, আর সাইন থিটা ইকুয়াল আমরা কি জানি? বিসি বাই এসি। চলো নিচে লিখে নিই, বিসি বাই এসি লিখে নিলাম। ঠিক আছে, তারপর ইন্টু উপরে কত? ওইখানে দেখো 1 আছে, আর কসেক থিটা ইকুয়াল আমরা কি জানি? এসি বাই বিসি। ঠিক, বোঝা গিয়েছে।
আচ্ছা, এখন নিচে লিখে নিই, 1 ঠিক থাকে আমরা জানি, আর ইন্টু দিয়ে নিচেরটা উল্টে যায়, এসি বাই বিসি, ঠিক, তারপর ইন্টু, আবার 1 ঠিক থাকবে আর নিচেরটা উল্টে যাবে, বিসি উপরে আর নিচে এসি, ঠিক। এখন দেখো বিসি আর বিসি ক্যান্সেল হয়, এসি আর এসি ক্যান্সেল হয়, তো কি রয়ে গেল বাকি, 1 দুইটা আছে, 1 দুইটা ইন্টু করলে 1 হয়, তো তার মানে ঠিক আছে 1 হয়, হবে, হ্যাঁ হবে। তো বুঝতে পেরেছো নিশ্চয়। তো এই 4টা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। যদি কোনো জায়গায় আমরা দেখতে পাই সাইন থিটা, ওই জায়গার মধ্যে 1 বাই কসেক থিটা বসাতে পারবো, ঠিক আছে। আবার দেখতে পাই যদি 1 বাই কসেক থিটা আছে, তাহলে আমরা সাইন থিটা লিখতে পারবো, ঠিক আছে। আবার কোনো জায়গায় যদি কসেক থিটা পাওয়া যায়, তাহলে 1 বাই সাইন থিটাও লিখতে পারবো, ঠিক আছে। তো এগুলি আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আবার সাইন থিটা ইন্টু কসেক থিটা যদি হয়, তাহলে আমরা 1 লিখতে পারি, ঠিক আছে। তো আমাদের এগুলি মনে রাখতে হবে, ঠিক। তো ওইখানে হলো 4টা, সাইন থিটা আর কসেক থিটা থেকে ওই 4টা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তো ওইটা হলো সাইন থিটা আর কসেক থিটার বিপরীত, ঠিক আছে। চলো আবার নাম্বার 2 হলো কস থিটা আর সেক থিটা। চলো কস থিটার বিপরীত হলো কি, আমরা জানি সেক থিটা। চলো সেক থিটা, ঠিক, একজন আরেকজনের বিপরীত। তো কস থিটা ইকুয়াল আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। কস থিটা জানি আমরা কি, কস থিটার অনুপাত আমরা কি জানি, কস থিটার অনুপাত হলো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। আর সেক থিটার অনুপাত আমরা কি জানি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি ত্রিভুজ থেকে লিখতে যাই, তাহলে কি লিখব, ভূমি হলো কি এবি, তো আমরা লিখতে পারি উপরে এবি, ঠিক। আর অতিভুজ হলো কি এসি, তো নিচে লিখতে পারি এসি। আর ওইখানে কি লিখতে পারি, অতিভুজ হলো এসি, তো এসি লিখতে পারি। আর ভূমি হলো কি এবি, তো এবি এখানে, ঠিক। তো দেখো ভূমি বাই অতিভুজ, আর ওইখানে আছে অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। ওইখানে দেখো এবি বাই এসি, আর ওইখানে এসি বাই এবি, তার মানে বিপরীত, ঠিক আছে। ওইখানে এবি উপরে, ওইখানে এবি নিচে, আর ওইখানে এসি নিচে, আর ওইখানে এসি উপরে, তো তার মানে বিপরীত, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। চলো, তো নাম্বার 1 আমরা কি লিখতে পারি, নাম্বার 1 হলো কস থিটা ইকুয়াল আমরা লিখতে পারি 1 বাই সেক থিটা, 1 বাই সেক থিটা, ঠিক। আচ্ছা চলো দেখে নেই ঠিক কি না। তো উপরে কত আছে, উপরে 1 আর নিচে হলো সেক থিটার অনুপাত কি, এসি বাই এবি। চলো উপরে হলো এসি আর নিচে হলো এবি, লিখে নিলাম। এখন আমরা কি জানি, উপরেরটা ঠিক থাকে আর নিচেরটা উল্টে যাবে, উল্টে গিয়ে কী হবে, এবি উপরে আর নিচে হবে এসি, ঠিক। এখন এবি বাই এসির সাথে যদি 1 ইন্টু হয়, তাহলে কি হবে, এবি বাই এসি হবে, ঠিক আছে, এসি। তো এবি বাই এসি কার অনুপাত, এবি বাই এসি কস থিটার অনুপাত। তো দেখো এখানে কস থিটা আছে, ঠিক কি না, তার মানে ঠিক আছে, কস থিটা ইকুয়াল 1 বাই সেক থিটা, ঠিক আছে। আচ্ছা, যদি কস থিটা উল্টা সেক থিটা হয়, তাহলে সেক থিটার উল্টা কস থিটা হবে, নাম্বার 2, হ্যাঁ হবে। তো সেক থিটা ইকুয়াল 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা, ঠিক। চলো দেখে নেই হয় কি না, ঠিক কি না। তো উপরে কি আছে 1, চলো 1 উপরে লিখে নেই। আর কস থিটা ইকুয়াল আমরা কি জানি, কস থিটার রেশিও বা অনুপাত হলো এবি বাই এসি। চলো এবি বাই এসি লিখে নেই, এবি উপরে আর নিচে হলো এসি, ঠিক। ইকুয়াল দিয়ে আমরা জানি ওইটা ডিভাইড আছে, তাহলে উপরেরটা ঠিক থাকবে আর নিচেরটা উল্টে যাবে, এসি উপরে আর নিচে হবে এবি, ঠিক। এখন যদি এসি বাই এবির সাথে 1 ইন্টু হয়, তাহলে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই হবে, এসি বাই এবি, ঠিক। তো এসি বাই এবি কার অনুপাত, এসি বাই এবি হলো সেক থিটার অনুপাত, তার মানে ওইখানে সেক থিটা আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে নাম্বার 3, চলো নাম্বার 3 কি লিখতে পারি, যদি তারা একজন আরেকজনের উল্টা হয়, তাহলে তারা দুজনে ইন্টু করলে কিন্তু 1 হবে, ঠিক আছে। চলো কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল 1, ঠিক আছে। তারা দুইজনে ইন্টু করলে 1 হয়, দেখে নিই হয় কি না। চলো 1 হয় কি না। তো কস থিটা আমরা কি জানি, এবি বাই এসি, তো এবি উপরে আর নিচে হলো এসি, ঠিক আছে। ইন্টু দিয়ে সেক থিটা হলো কি এসি বাই এবি, উপরে এসি আর নিচে হলো এবি, এসি বাই এবি, ঠিক আছে। দেখো উপরে এসি আর নিচে এসি ক্যান্সেল হবে, উপরে এবি আর নিচে এবি ক্যান্সেল হয়ে যাবে, তো বাকি কী থাকবে, কিছু নাই, না থাকলে 1 হয়, তো তার মানে ওইটাও ঠিক আছে, ঠিক কি না। কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল 1 হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো নাম্বার 4, ঠিক। এখন দেখে নিই 1 বাই কস থিটা ইন্টু 1 বাই সেক থিটা ইন্টু করলে 1 হয় কিনা। চলো, তো 1 বাই কস থিটা ইন্টু 1 বাই সেক থিটা ইকুয়াল কত হয়, 1, ঠিক।
আচ্ছা চলো দেখে নিই কি আছে 1/cos থিটা, তো উপরে 1 লিখতে পারবো। আর cos থিটার অনুপাত আমরা কি জানি AB/AC, ঠিক আছে। চলো AB/AC লিখে নিই, তারপরে ওইখানে ইন্টু আছে, চলো উপরে কি আছে 1, চলো 1 লিখে নিই। তারপর নিচে হলো sec থিটা, sec থিটার কি আছে অনুপাত AC/AB, চলো উপরে AC আর নিচে হলো AB, ঠিক। আচ্ছা এখন আমরা জানি যে ওইখানে ডিভাইড আছে, তো ডিভাইড থাকলে কি হয় উপরেরটা সেম থাকে আর নিচেরটা উল্টে যায়, তো AC উপরে যাবে, AC উপরে আর নিচে হবে AB, ঠিক। তারপর ইন্টু আছে 1 ঠিক থাকবে আর নিচেরটা উল্টে যাবে AB/AC, ঠিক। এখন দেখো উপরের AB আর নিচের AB ক্যান্সেল হবে, আর ওইখানে উপরের AC আর নিচের AC ক্যান্সেল হবে, ঠিক। এখন কিছু নেই, 1 আছে, 1 ইন্টু করলে কত হয় 1, ঠিক। তো তার মানে ঠিক আছে, এই দুইটা ইন্টু করলে 1 হয়, ঠিক। বোঝা গিয়েছে নিশ্চয়ই তোমাদের। তো ওইটা থেকে আবার এই চারটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তো মনে রাখতে হবে যদি কোনো জায়গায় আমরা cos থিটা পাই, তো cos থিটার জায়গায় আমরা 1/sec থিটা লিখতে পারি, বা 1/sec থিটার জায়গায় আমরা cos থিটা লিখতে পারবো, ঠিক আছে। ঠিক সেই রকমই যদি sec থিটা থাকে তাহলে 1/cos থিটা আমরা লিখতে পারবো, আর 1/cos থিটা যদি থাকে তাহলে sec থিটাও লিখতে পারবো, ঠিক আছে। ওইগুলি আমাদের জানা থাকতে হবে, না হলে আমরা সমাধান করতে পারবো না, ঠিক আছে। আগে গিয়ে আমরা সমাধান করতে পারবো না, ঠিক আছে। আবার cos থিটা ইন্টু sec থিটা ইকুয়াল 1 হয়, ওইটাও আমাদের জানা থাকতে হবে। কোনো জায়গায় 1 থাকবে তখন আমরা cos থিটা ইন্টু sec থিটা লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা আবার কোনো জায়গায় যদি cos থিটা ইন্টু sec থিটা থাকে, ঠিক আছে, তাহলে শুধু 1 আমরা লিখতে পারবো, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা ঠিক আছে। তারপরে চলো নাম্বার 3। নাম্বার 3 হলো কে কার বিপরীত tan থিটা আর cot থিটা। চলো তো tan থিটা, ঠিক। আর ওইখানে থিটা, ওইটা তো থিটা দিয়ে দে, আগে দেওয়া হয়নি, ওইখানে থিটা দিয়ে দে, ঠিক। tan থিটা কার বিপরীত? tan থিটা হলো cot থিটার বিপরীত, cot থিটা বিপরীত, ঠিক আছে, cot থিটার বিপরীত। তো tan থিটার রেশিও আমরা কি জানি? লম্ব বাই ভূমি। চলো লম্ব বাই ভূমি লিখে নেই, লম্ব বাই ভূমি, ঠিক, লম্ব বাই ভূমি। আর ওইখানে হলো ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, আমরা সবাই জানি, ঠিক আছে, ভূমি বাই লম্ব, ঠিক আছে। আচ্ছা যদি ত্রিভুজ থেকে লিখতে যাই তাহলে কি লিখব? লম্ব হলো কি বিসি, আর ভূমি হলো কি এবি, আর ভূমি ওইখানে কি, ওইখানে হবে এবি, ঠিক আছে, আর লম্ব হবে কি বিসি, ঠিক। ওইটাও দেখো বিপরীত আছে, উপরে লম্ব নিচে ভূমি, ওইখানে ভূমি উপরে নিচে লম্ব, ঠিক আছে। ওইখানে বিসি উপরে নিচে এবি, ওইখানে এবি উপরে বিসি নিচে, ঠিক। তার মানে উল্টা। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা তো নাম্বার 1 আমরা কি লিখতে পারি? tan থিটা ইকুয়াল আমরা লিখতে পারি 1/cot থিটা, ঠিক। আচ্ছা দেখে নিই পরীক্ষা করে, উপরে 1 আর নিচে cot হলো কি AB/BC, তো উপরে AB আর নিচে হবে BC, ঠিক। চলো তো 1 ঠিক থাকবে, উপরেরটা আর নিচেরটা উল্টে যাবে, তো BC উপরে আর নিচে হবে AB, ঠিক আছে। দুইটা ইন্টু করলে কি হবে? সেমই হবে, কোনো পরিবর্তন হবে না, BC উপরে আর নিচে হবে AB, ঠিক আছে। তো BC/AB কার অনুপাত? BC/AB হলো tan থিটার অনুপাত, BC/AB, তার মানে tan থিটা ওইখানে আছে, তো ঠিক আছে, tan থিটা ইকুয়াল 1/cot থিটা আমরা লিখতে পারবো, ঠিক আছে। চলো তারপরে নাম্বার 2 দেখে নিই, যদি tan থিটা ইকুয়াল 1/cot থিটা লিখতে পারি তাহলে cot থিটা ইকুয়াল 1/tan থিটাও লিখতে পারবো। চলো তো cot থিটা ইকুয়াল 1/tan থিটা, ঠিক আছে। চলো দেখে নিই হয় কি না। তো উপরে কি আছে 1 আর নিচে tan হলো কি BC/AB, চলো BC উপরে আর নিচে হলো AB, ঠিক। এখন ইকুয়াল দিয়ে উপরে 1 ঠিক থাকবে আর নিচের BC/AB উল্টে যাবে, AB উপরে আর নিচে হবে BC, ঠিক আছে। তো 1 ইন্টু করলে কী হবে? সেমই থাকবে, উপরে AB আর নিচে BC, ঠিক আছে। তো AB/BC কার অনুপাত দেখে নিই, AB/BC হলো cot থিটার অনুপাত, ঠিক আছে। তো ওইখানে cot থিটা লেখা আছে, তার মানে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। চলো তো আমরা লিখতে পারি cot থিটা ইকুয়াল 1/tan থিটা, ঠিক আছে। আচ্ছা তারপরে নাম্বার 3 দেখে নাও। নাম্বার 3 যদি tan থিটা উল্টা cot থিটা হয় আর cot থিটার উল্টা tan থিটা হয় তাহলে tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল 1 হবে। চলো দেখে নিই হয় কি না। tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল 1 হয় কি না? চলো হ্যাঁ হয় কি না দেখে নিই। তো কী আছে tan থিটা,
tan থিটা হলো বিসি বাই এবি। চলো বিসি উপরে আর নিচে হলো এবি, ঠিক। তারপর ইন্টু আছে ইন্টু কট থিটা হলো এবি বাই বিসি, তো এবি উপরে, ঠিক, আর বিসি হলো নিচে। এখন দেখো এবি আর এবি ক্যান্সেল হয়, বিসি আর বিসিও ক্যান্সেল হয়, তো কিছু নাই, না থাকলে কি হয় 1, তার মানে ঠিক আছে 1 হয়। তোমাদের নিশ্চয়ই বিশ্বাস হয়েছে 1 হয়, ঠিক। আচ্ছা, তারপরে নাম্বার 4, যদি তারা দুজনে ইন্টু করলে 1 হয়, তাহলে তারা দুজনে ইন্টু করলে 1 হবে, হবে কি না? চলো দেখে নেই। 1/tan থিটা ইন্টু 1/cot থিটা ইকুয়াল কি 1। চলো, তো উপরে কি আছে 1 লিখে নেই, ঠিক লিখে নিলাম। তারপর নিচে কি আছে tan থিটা হলো বিসি বাই এবি, ঠিক আছে। তো বিসি বাই এবি, ঠিক। তারপর আছে ইন্টু, এখন কি আছে উপরে 1 আছে, চলো 1 লিখে নেই, 1, ঠিক। আর নিচে কি আছে cot থিটা, তো cot থিটা হলো এবি বাই বিসি, চলো এবি বাই বিসি, ঠিক। আচ্ছা, এখন কি করব, উপরে 1 ঠিক থাকে আমরা জানি, আর নিচেরটা কি হয়ে যায়, উল্টে যায়, এবি উপরে যাবে আর বিসি নিচে, ঠিক। তারপর ইন্টু 1 ঠিক থাকবে, আর উপরে নিচেরটা কি হবে, বিসি উপরে যাবে আর নিচে হবে এবি, ঠিক। এখন দেখো বিসি আর বিসি ক্যান্সেল হয়, এবি আর এবিও ক্যান্সেল হয়, তো কী রয়ে গেল, কিছু নেই, 1 আছে, 1 আর 1 ইন্টু করলে কি হয় 1 হবে। তার মানে তারা দুজনে ইন্টু করলেও 1 হয়। তো এগুলি আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তোমাদের মনে রাখতে হবে, সবাইকে মনে রাখতে হবে। দেখো সাইন থিটা ইকুয়াল আমরা কোনো জায়গায় লিখতে পারি 1/cosec থিটা, ঠিক আছে। আবার cosec থিটা থাকলে আমরা লিখতে পারি 1/sin থিটা, ঠিক আছে। আবার sin থিটা ইন্টু cosec থিটা ইকুয়াল আমরা 1 লিখতে পারি, ঠিক আছে। আবার 1/sin থিটা ইন্টু 1/cosec থিটা ইকুয়ালও 1 আমরা লিখতে পারি, ঠিক আছে, যখন আমাদের দরকার পড়বে, ঠিক আছে। তো আবার cos থিটা ইকুয়াল 1/sec থিটা আমরা লিখতে পারবো, sec থিটা ইকুয়াল 1/cos থিটাও লিখতে পারবো, ঠিক আছে। আবার যদি কোনো জায়গায় cos থিটা ইন্টু sec থিটা হয় তাহলে আমরা 1 লিখতে পারবো। আবার 1/cos থিটা ইন্টু 1/sec থিটা যদি থাকে তাহলে আমরা 1 লিখতে পারবো, ওইগুলি আমাদের মনে রাখতে হবে। আবার tan থিটা ইকুয়াল 1/cot থিটা আমরা লিখতে পারবো, আবার cot থিটা ইকুয়াল 1/tan থিটাও লিখতে পারবো, আবার tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল 1 আমরা লিখতে পারবো, আবার 1/tan থিটা ইন্টু 1/cot থিটা ইকুয়াল 1 আমরা লিখতে পারবো, ঠিক আছে। যদি tan থিটা ইকুয়াল 1/cot থিটা লেখা যায় তাহলে 1/cot থিটা ইকুয়াল আমরা tan থিটাও লিখতে পারবো, মানে উল্টাও যেতে পারবো, ঠিক আছে। তো এগুলি আমাদের মনে রাখা দরকার, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।